ভূমিকম্পের পর এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের। কয়েকটি জায়গায় এমন ফাটলের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হল জুড়ে। শুধু মহসিন হলই নয়, গত 2 দিনের ভূমিকম্পে দেয়ালে ফাটল, পলেস্তারা খসে পড়া এবং জানালার কাঁচ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে। আতঙ্কে হল থেকে দৌড়ে বেরোতে গিয়ে এবং বারান্দা থেকে লাফিয়ে পড়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অনেকে এখনও হাসপাতালে ভর্তি আছেন। 15 দিন পরে যদি আমার ওই রুমে উঠতে হয় তাহলে তো কোনো লাভ নাই, কারণ 16তম দিনেও তো ভূমিকম্প হইতে পারে। যেমন মহসিন হল, তারপর সলিমুল্লাহ হল, যে 2-3টা হল ঝুঁকিপূর্ণ, ওই হলগুলোর স্টুডেন্টদের হয় অন্য কোনো জায়গায় স্থানান্তর করা, না হয় ভাতা হিসেবে যেমন হল বন্ধ করে দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে ভাতা দেওয়া হোক, যেন বাইরে থাকতে পারে। ভূমিকম্পের পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় নিয়ে সকাল থেকেই হল ছাড়েন অনেক শিক্ষার্থী। ঘুমই হয় না, এত ভয় পাইছি, বসে থাকলেও মনে হইতেছে কাঁপতেছে। ঘুমাইছি কালকে সারা রাত, শুধু আল্লাহকে ডাকছি যে আল্লাহ সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখো, যা হোক যেন বাসায় গিয়ে হয়, হলে আর কিছু করতে চাই না। রাত হচ্ছে 12টা 20-এর দিকে কে জানি শুনছে কিসের আওয়াজ হয়েছে, সব মেয়ে দৌড়াদৌড়ি করে নিচে নেমে গেছে। তারপর এটা থেকে মানে আমরা সবাই প্যানিকড হয়ে গেছি। রাত্রেবেলা দেখা গেছে ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে গেছে। তবে হঠাৎ এই সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়েছেন অনেক শিক্ষার্থী। একদিনের নোটিশে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয়ায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তাদের স্বার্থ দেখছে, আমরা শিক্ষার্থীরা আমাদের ব্যক্তিগত স্বার্থ দেখছি। তো দুইটাই মোটামুটি ঠিক আছে। 15 দিনে কি এমন সংস্কার করা হবে সেটা জানি না। নিজের জীবনের চেয়ে তো আর বড় কিছু নেই, তো একটা সেফ একটা ডেস্টিনেশনটাই হচ্ছে কি আমাদের মুখ্যম। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বুয়েটের বিশেষজ্ঞ দলের পরামর্শে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যারা হল ত্যাগ করবে না তাদের কথাও বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে 2 সপ্তাহের জন্য হলটা খালি করে দিবে এবং আমরা প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করব এবং প্রয়োজনীয় রিপেয়ারের সুপারিশগুলো নিয়ে আমরা রিপেয়ার কাজ শুরু করে দেব। সিদ্ধান্ত মানা না মানার ক্ষেত্রে আমরা কখনো বল প্রয়োগ করি না, এটা করা যায়ও না। আমাদের প্রভোস্ট মহোদয়গণ তাদের সাথে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করবেন। সব হলের অবস্থা একই রকম না, কোনো হল আছে খুব ভালো, সেই হলে শিক্ষার্থী যাবে, আমার হলে তো কোনো অসুবিধা নেই। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকাল ও সন্ধ্যায় 2বার ভূমিকম্প হয়। এরপর হলগুলোর ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।